30শে এপ্রিল ছিল আমার দত্তপুকুর কাজ। তো সেদিন আমি টাইমে বেরিয়ে পড়ি বাড়িতে, কিন্তু সেদিন ভাগ্য আমার সহায় দেয়নি, কারণ কি সবসময় যে ভাগ্য সহায় দেবে তা কোনো মানে নেই। আর আমি যখনই পৌঁছাই তার আমি শুনতে পাই যে তার 10 মিনিট আগে হচ্ছে বনগাঁর দিকে ট্রেনটা বেরিয়ে গেছে। তো এখন যে ট্রেনটা আছে রানাঘাটের দিকে যাচ্ছে, তো ভাবলাম ঠিক আছে সমস্যা নেই, আধা ঘন্টা বসি আমার ট্রেন চলেই আসবে। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। আর ওই যে দেখো বলতে না বলতে যে রানাঘাটের ট্রেনটা ঢুকছে। আর এইটা কিন্তু আমি আশ্চর্য গেছি, হয়তো ইতিহাসে প্রথমবার যে রানাঘাটের ট্রেন দুবার গেছে, মানে পরপর, মানে ক্রসিংটা না করে। তো যাক না কেন, একটু অনেকটাই ওয়েট করতে হলো আমাকে, তারপর চলে আসলাম আমি আমার লোকেশনে। আর এইটা হচ্ছিল অন্নপ্রাশন আর কি। একটা পুচকুর মা, সে হচ্ছে সাজবে, তার জন্য আমাকে বুকিং করেছিল। আর পুচকুদের বাড়ি হচ্ছে দত্তপুকুর। তো যাই হোক না কেন, পুচকুর মাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। আপনাদের স্পেশাল ডেতে যদি সাজাতে চান অবশ্যই আমাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর অনেক কথা ধারণা করেন যে আমি দূরে সাজানো, বাট না, আমি কিন্তু দূরেও কিন্তু সাজাই আর কি। আমি যতটা পারি ব্লগে আপনাদের বলার চেষ্টা করি। অনেকে হয়তো স্কিপ করে যান, ব্লগগুলো তো দেখেন না, বাট না, আমি সমস্ত সব জায়গাতে আমি যাই। আপনাদের স্পেশালিটি যদি আপনাদের লোকেশনে যদি মনে করেন যে আমাকে বুক করবে, আমাকে অবশ্যই বুক করতে পারেন। আর এই যে ট্রেনে এই যে আরশোলাদের আপ্যায়ন দেখে আমরা অনেকে হাসাহাসি করছিলাম। তো যার কারণে ট্রেনে এই প্রথম আরশোলা আমি দেখলাম। অনেকে হয়তো আগেও দেখে অভিজ্ঞতা থাকতে পারে, বাট আমার ছিল না বলে ওর জন্য ওদেরকে আমি একটু মানে আমার ব্লগের মধ্যে নিয়ে নিলাম। তো তারপর হচ্ছে আমি হাবড়া লোকাল ধরে চলে এসেছিলাম বলে, যেহেতু রাত্রিবেলার দিকে আর কি। তো আমি হাবড়াতে নেমে খুব খিদে পেয়েছিলো, এই জন্য কচুরি খেয়েছিলাম, যেটা আমার খুব ফেভারিট। খাওয়া দাওয়া করে আমি বাড়ি থেকে রওনা। তো কেমন লাগলো অবশ্যই ব্লগটিকে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতন টাটা।